হরে কৃষ্ণ। সাধু সঙ্গের প্রভাব যে কি বিশালভাবে আমাদের জীবনকে পাল্টে দিতে পারে তা প্রমাণ করে দিচ্ছে এই মোহিনী একাদশী ব্রত কথা। কুর্ম পুরাণে এই বৈশাখ মাসে শুক্লাপক্ষের মোহিনী একাদশীর ব্রত কথা বর্ণনা রয়েছে, যেখানে স্বয়ং রামচন্দ্র বশিষ্ঠ মুনির কাছে এই একাদশী সম্পর্কে জানতে চেয়েছেন। আর সেই মাহাত্ম্য শুনলেই বোঝা যায় যে একটি সাধুর প্রভাবে কিভাবে আমাদের জীবন পাল্টে যায়। অর্থাৎ দিষ্টবুদ্ধি নামে একজন দুরাচারী ছিলেন। সে সবসময় পাপকর্মে লিপ্ত থাকতো, কখনোই কোনো ভালো কাজ সে করতেন না। এমনকি তার পিতামাতা, গুরুজন, ভগবান কারোর প্রতি কোনো সেবার মনও ছিল না। সে এতটাই বাজে কর্ম করত যে একদিন এক পতিতার গলায় হাত রেখে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল নির্লজ্জভাবে সবার সামনে। আর সেই দৃশ্য তার পিতা দেখে অত্যন্ত রেগে গিয়ে ক্রুদ্ধ হয়ে এবং কষ্ট পেয়ে তাকে বাড়ির থেকে বার করে দেন। তারপরে সে মনের দুঃখে বনে গিয়ে বসবাস করতে লাগলো এবং বনের পশু পাখি মেরেই খেতে লাগলো। খারাপ কর্ম করে কখনোই কেউ ভালো থাকতে পারে না, তাই তার জীবন আস্তে আস্তে নরকে পরিণত হলো। একদিন তার কোনো সৌভাগ্যবশত ঘুরতে ঘুরতে এক ঋষির আশ্রমে গিয়ে সে উপস্থিত হলো। আর তখন সেই ঋষি গঙ্গা স্নান করে কেবল আশ্রমে ফিরেছে এবং সৌভাগ্যবশত সেই ঋষির বস্ত্র থেকে এক ফোঁটা জল তার গায়ে ছিটকে পড়ে। আর সাথে সাথেই তার সব পাপ দূরীভূত হয় এবং তার মনে সদ্বুদ্ধি উদয় হয়। তখন সে সেই ঋষিকে প্রণাম করে এবং বলে, হে ঋষিবর, আপনি আমাকে কৃপা করুন আর বলুন কোন পুণ্যের প্রভাবে আমি এই দুঃখ কষ্ট ভরা জীবন থেকে উদ্ধার পাবো। তখন ঋষিবর বলে, তুমি বৈশাখ মাসে শুক্লপক্ষের এই মোহিনী একাদশী ব্রত পালন করো। এই ব্রত পালন করলে সব পাপ ক্ষয় হয়। আর এই ব্রত এতটাই মহত্বপূর্ণ যে এই ব্রত থাকাকালীন তুমি যদি এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ করো তাহলে সহস্র গাভীদানের ফলও তুমি লাভ করবে। তো এবছর এই মোহিনী একাদশী পড়েছে 8ই মে বৃহস্পতিবার। তো তোমরাও সকলে এই একাদশী ব্রত পালন করো। হরে কৃষ্ণ।